একটা পেশেন্ট আমার চেম্বারে এসছে, তার 1 বছর হলো বাচ্চা হয়েছে, সে ব্রেস্ট ফিডিং করেছে এবং প্রায় ব্রেস্ট ফিডিং এর শেষ পর্যায়ে এসেছে। কিন্তু সে যেটা লক্ষ্য করেছে, তার নিজেও ব্রেস্টটা আগের যে ন্যাচারাল একটা শেপ ছিল, ব্রেস্টটা অনেক একটু বড় হয়ে নিচের দিকে ঝুলে গেছে এবং সে নিজে এটার জন্য যথেষ্ট হীনমন্যতায় ভুগে। এবং এর পাশাপাশি সে আমাকে যেটা শেয়ার করলো, তার হাজবেন্ডও তার দিকে একটু কম, যেটা ইন্টিমেট রিলেশনশিপ, সেখান থেকে একটু গ্যাপ তৈরি হচ্ছে। সো এটা তার সংসারে যেরকম কিছুটা ক্ষতির প্রভাব তৈরি করছে, তার নিজের বডি শেপের চেঞ্জের কারণে সে নিজের যথেষ্ট মানসিক যাতনায় ভুগছে। তো এটার সমাধান সে চাইতে আসলো। আমি তাকে যথাযথ এক্সামিনেশন, ছোটখাটো কিছু পরীক্ষার মাধ্যমে যখন জানতে পারলাম অন্য কোনো সমস্যা নেই, সেটা সিম্পলি একটা কসমেটিক অ্যাপিয়ারেন্স, আমি তাকে বিভিন্ন অপশন ডিসকাস করেছি। সে জানতে চেয়েছিল শুধু এক্সারসাইজ করে ইমপ্রুভ করবে কিনা। আমি তাকে বললাম যে এক্সারসাইজের মাধ্যমে কিছুটা হলে ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্রেস্টটা যে ঝুলে গিয়েছে, যেটাকে আমরা ড্রুপিং বা টসিস বলি, এটার বিভিন্ন গ্রেড রয়েছে এবং প্রেগনেন্সির পরবর্তীতে ব্রেস্ট ফিডিং এর কারণে অথবা ন্যাচারালি অনেকের ব্রেস্টটা খুব বেশি ঝুলে থাকে। সেটার সমাধানের বেস্ট অপশন যেটা আমি বলেছি, সার্জারি। কি করা হয়, একটা হচ্ছে অতিরিক্ত স্কিনটাকে কেটে ব্রেস্টটাকে লিফট আপ, যেটাকে বলা হয় ব্রেস্ট লিফট সার্জারি। সেটার বিভিন্ন ধরনের সার্জিক্যাল অপশন রয়েছে, সেগুলো আমি ডিসকাস করেছি। অনেক ক্ষেত্রে কিছু ভলিউমাল এক্সারসাইজ করতে হয় যাদের ব্রেস্টটা অনেক বড় এবং ঝুলে গেছে। সুতরাং ওটা হচ্ছে রিডাকশন মাস্টোপেক্সি, অ্যাট দ্য সেম টাইম ব্রেস্ট লিফট, এগুলো করা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রেস্টটাকে লিফট করে একটা ইমপ্লান্ট দিয়ে সেটাকে আরো রিশেপিং করার ব্যবস্থা রাখি। আমি ওর সাথে বিভিন্ন অপশন ডিসকাস করেছি। অবশেষে সিম্পলি একটা সার্জারির মাধ্যমে ওর ব্রেস্টটাকে লিফট আপ করেছি। এটার পরবর্তীতে ফলো আপ এসে আমাকে যেটা জানালো, শি ইজ মাচ মোর কনফিডেন্ট, শি অ্যাপিয়ার হ্যাপিয়ার, অনেক বেশি হ্যাপি দেখা গেল। এবং তার বডি ইমেজের ইমপ্রুভমেন্টের পাশাপাশি সে আমাকে যেটা জানালো, তার যে সাংসারিক যে একটা হাজবেন্ডের সাথে যে একটু হালকা দূরত্ব তৈরি হচ্ছিল, সেটাও সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। সুতরাং এই ধরনের সমস্যাগুলো নীরবে আপনারা ভুগবেন না, এগুলোর সমাধান রয়েছে এবং আপনারা সেই সমাধান চাইলেই নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।